বেসিক্যালি আবাসিক স্কুলগুলোতেই আমার মনে হয় কলেজ এইগুলোতেই বেশি হয়। আপনাদেরকে এটা আবাসিক, তো আমার মনে হয় না এখানে আবাসিক যেহেতু নয় এখানে ওই ধরনের সমস্যা আসবে। কিন্তু যেখানে থাকতে হয়, এবার সবাই তো খুব স্মার্ট হয় না, আর সবাই কেউ আবার স্মার্ট হয়, কেউ স্ট্রিট কি বলে এখন স্ট্রিট স্মার্ট নাকি। তো এই যে স্ট্রিট স্মার্ট এইরকম হওয়াটা আবার খুব মুশকিল, সবাই হতে পারে না। সব ব্যাপারে জলই হবে, সব উত্তর দিয়ে দেবে, ডবল মিনিং বলার মানে বুঝবে। কেউ কেউ থাকে স্লো লার্নার, সব কিছুতেই স্লো, স্মার্টনেসও একটু কম আছে, পড়াশোনার হয়তো কোনো অভাব নেই, তাদের ক্ষেত্রেই এগুলো হয়। কেউ একটু ফিজিক্যালি উইক আছে। তো আপনাদের এখানে যেটা আছে আমার মনে হয় ওরকম কিছু হবার নেই। তবুও যদি এরকম থাকে, ফার্স্ট ইয়ার গ্রুপ বেঁধে থাকলে সেকেন্ড ইয়ারের সঙ্গে র্যাগিং হবে না। যখনই কেউ আইসোলেশনে হয়ে যায়, ওই যে বললাম একজন হয়তো সবার সঙ্গে বুঝতে পারে না, তখন তার উপরে র্যাগিংটা শুরু হয়ে যায়। সেটা অনেক সময় ছোটো স্কেলে স্কুলেতেও হয়। অনেক ছাত্র থাকে যে সবার সঙ্গে ঠিকভাবে মিশে উঠতে পারে না, কমিউনিকেশন করে উঠতে পারে না, তারাও র্যাগিংয়ের শিকার হয়। কারো কারো এরকম কোনো অ্যাডমিশন জায়গায় চলে গেল, আমরা জুনিয়রকে জুনিয়র মনে করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেলাম যেখানে সেই জুনিয়রটা নিজেকে অতিরিক্ত ছোট মনে করতে শুরু করল। তার অস্তিত্ব নিয়ে সে চিন্তা ভাবনাটা এতটাই ছোট হয়ে গেল, এতটাই সীমিত হয়ে গেল যে সে একটা ভুল পদক্ষেপ নিতে বাধ্য হল। এই জায়গায় যেন এই ইন্টারাকশনগুলো কোনোভাবে না পৌঁছায়, কারণ এইগুলোর ফলশ্রুতিতে শুধুমাত্র দুটো মানুষের ক্ষতি হচ্ছে সেটা নয়। এখানে তোমরা যখন এই ডিসিশনগুলো নেবে যে আমি এই জিনিসটা করছি, সেই সময় নিজেদের মনের মধ্যে একটা জিনিস আনবে, তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করছো, তুমি একটা ছেলের জীবন নষ্ট করছো বা একটা মেয়ের জীবন নষ্ট করছো, সাথে সাথে দুটো পরিবারেরও জীবন নষ্ট করছো। ঠিক আছে, যে তোমাদের বাবা মা তোমাদের পরিবারে হয়তো হার্ড আর্ন মানি, মানে তারা কষ্ট করে পয়সা রোজগার করেছে, সেইটা দিয়ে তোমাদেরকে ইনস্টিটিউশনে ভর্তি করেছে। ঠিক আছে, বা তোমরা নিজেদের মেরিটেও এই জায়গায় এসে পৌঁছেছো, সেই জায়গা থেকে তোমাদের যে একটা সুন্দর ভবিষ্যতের দিকে র্যাগিং করব না এবং র্যাগিং এর কোনো কার্যকলাপে অংশগ্রহণ করব না। আমরা আমাদের সহপাঠী, বিশেষ করে নবগত ছাত্রছাত্রীদের প্রতি সম্মান, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। আমরা শারীরিক, মানসিক, মৌখিক বা অন্য কোনো ধরনের হয়রানি ও অপমান থেকে বিরত থাকব। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও র্যাগিং মুক্ত পরিবেশ বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকব। আমাদের সামনে কোনো র্যাগিং এর ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। আজ আমরা সকলে প্রতিজ্ঞা করছি র্যাগিং করব না এবং র্যাগিং এর কোনো কার্যকলাপে অংশগ্রহণ করব না। আমরা আমাদের সহপাঠী, বিশেষ করে নবগত ছাত্রছাত্রীদের প্রতি সম্মান, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। আমরা শারীরিক, মানসিক, মৌখিক বা অন্য কোনো ধরনের হয়রানি ও অপমান থেকে বিরত থাকব। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটি নিরাপদ,